হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা সিঁড়ির ডিজাইনটা আমি করে দেখাবো। হ্যাঁ, আপনারা এই ভিডিওর মাধ্যমে সিঁড়িটা কিভাবে ডিজাইন করে, হ্যাঁ, ফ্লোর ডিজাইনের মতো এটা আমি আপনাদেরকে করে দেখাবো। ঠিক আছে, আপনারা আমার চ্যানেলের সামনে থাকেন আর এই নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। এই যে আমাদের একটা ফ্লোর ডিজাইন করছি, মানে এতটুকু ডিজাইন করে দেখাবো, হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে। ঠিক আছে, আমি অটোক্যাড 2007 ইউজ করি। হ্যাঁ, আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা ফলো দিবেন। আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক চ্যানেল আছে। হ্যাঁ, যেমন নবী কনস্ট্রাকশন ওয়ার্ক আমার ছেলের নাম রেখেছি। প্রথমে আমরা একটা কলাম আঁকবো। হ্যাঁ, এই কলামটা কীভাবে আঁকবো, আমার এই লেখাগুলো এখানে উঠবে। হ্যাঁ, আপনারা এটা নিয়ে একটু দেখেন। ঠিক আছে, এটাকে এখন REC এন্টার, এটা ক্লিক করলাম, শিফট @ হ্যাঁ, এখন 12,15 এন্টার। এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা কলাম হয়ে গেছে। এটার আমি আবার করবো কি, এটা মিলিমিটার দেবো, যেমন 40 মিলিমিটার। হ্যাঁ, এটা মোটা করবো। ঠিক আছে, কালার দেবো কি, রেড কালার। ঠিক আছে, এই এটা 40 মিটার ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটারে 40 মিটার, এখন এটা দেখবো এটা কত ফিট, লিনারটা দেখবো যে এই কলাম থেকে এটা কত ফিট আছে। হ্যাঁ, ঠিক আছে, এটার আউট টু আউট আছে কত কলামের, এই 15, 11 ফিট। হ্যাঁ, 5। ঠিক আছে, আমরা এদিকেও আঁকতে পারি, সমস্যা নেই। এটা যেমন আছে, আমরা এই লাইনটা করার পর এটা আমি 7 ফিট 10 ইঞ্চিতে এখানে নিলাম। হ্যাঁ, আর এখান থেকে আমরা এটা 12 ইঞ্চি রাখলাম, 1 ফিট রাখলাম। হ্যাঁ, এখন আমি ধাপ দেব। হ্যাঁ, ট্রেড দেব। হ্যাঁ, ও এন্টার 10 এন্টার। হ্যাঁ, কয়টা দেব, ঠিক আছে, এনে 10টা দেব। হ্যাঁ, 6 10 60, মানে একটা উচ্চতা, 3টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই 10টা। এই 10টা কীভাবে দেবো, ধরেন এটা আছে উচ্চতা। হ্যাঁ, ধরেন এটা উচ্চতা আছে, উচ্চতা 6। হ্যাঁ, 6 করে 1 2 1 2 3 4 5 6 7 8 9 10, 6 10 কে 60, মানে 60 ইঞ্চ, মানে 5 ফিট। ঠিক আছে, এখন এটা মিডল করবো, ওটা হ্যাঁ এল এন্টার। ঠিক আছে, এই মিড পয়েন্ট করবো, মিড পয়েন্টে আমরা, ঠিক আছে, মিড পয়েন্ট করবো, মিড পয়েন্ট করবো। ঠিক আছে, আমরা এই মিড পয়েন্টে আমরা এখানে একটা টানবো, এইটা। ঠিক আছে, এই মিড পয়েন্টে একটা আমরা লাইন টানলাম। হ্যাঁ, এই লাইনটা দিয়ে একটা লাইন টানার পর এটারে আমরা একটা মাছ বড় সিঁড়ির মাঝখানে একটা ফাঁক থাকে, ওইটা করবো। হ্যাঁ, ও এন্টার, টু এন্টার, এদিকে 2 ইঞ্চি, এদিকে 2 ইঞ্চি। হ্যাঁ, এই 2 ইঞ্চি যাওয়ার পর এটা আমরা কেটে দেব। ঠিক আছে, এটা কেটে দেওয়ার পর রাস্তাটা টিয়ার করে দেবো। হ্যাঁ, এটা ট্রিম করে দেবো। ঠিক আছে, এটারে, হ্যাঁ, এটা ট্রিম করে দেবো। এখন এটা ট্রিম করে দেবো। এখন আমরা যে এটারে আমরা আলাদা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এটা দেখেন আমরা কি করছি, এটারে আলাদাটা কালার করতে পারি, যেমন একটা সৌন্দর্য দেখার জন্য। আপনারা করেন কিনা আমি জানি না, যেমন এটা আমি ব্ল্যাক কালার দিছি, এটা আমি গ্রিন কালার দিছি, এটা আমি এই কালার দিছি, এরকম আমি করতে পারি। এটা অন্যটাও করতে পারবেন, যেমন ম্যাচিং করবেন, এন্টার, যেমন এটা ব্ল্যাক কালার, সরি, এটা হ্যাঁ, এটা রাইট। ঠিক আছে, এটা আপনি করতে পারবেন। এখন আপনি দেখেন যে এই ডিজাইনটুকুই
যেমন আমরা দেখেন এটা মাপ দিন কীভাবে এখন আপনারা, হ্যাঁ এইদিকে ধরে লিনিয়ার এই 7 ফিট, ঠিক আছে। এইটা আবার কতটুকু হয়েছে, এই থেকে 3 ফিট 4 ইঞ্চি করে, ঠিক আছে। মাঝখানে আছে কত, এই কন্টিনিউ দেওয়ার পর এখানে, ঠিক আছে। এটা আপনি শিখাই দিই কীভাবে করবেন, আমরা জিনিস করে দেখেন। এই দেখেন আমি প্রথম এখানে যাব, হ্যাঁ লিনারে জায়গা এখানে ক্লিক করে এই 3 ফিট 4 ইঞ্চি, এখন আবার কন্টিনিউ যাবেন, এই যে কন্টিনিউ যাই তাহলে এই 4 ইঞ্চি, হ্যাঁ এখানে, ঠিক আছে। দেখছেন আপনার, আবার আপনি দেখাই যে একটা মজা, যেমন এই যে লিনারে গেলাম, হ্যাঁ এখান থেকে এটা কত ইঞ্চি আমি দেখবো না, হ্যাঁ এখান থেকে আবার কন্টিনিউ যাম, এই কন্টিনিউ গেলে এই যে 10, দেখছেন অটোক্যাড কিন্তু একটা মজার একটা জিনিস। এখানে ভুল আছে, এখানে ভুল আছে, এখানে যেমন আমি এখানে আবার নতুন করে দিই, দিলাম এই কন্টিনিউ, এই কন্টিনিউ দিলাম, এই কন্টিনিউ, এই কন্টিনিউ, কন্টিনিউ, এই কন্টিনিউ, ঠিক আছে। দেখছেন এই আমাদের একটা সিঁড়ি কীভাবে ডিজাইন করে, ঠিক আছে। আবার আর একটা ডিজাইন আছে, মনে করেন সেই সেকশন দেখো, ওটাও দেখাই দেবো আপনি নেক্সট ভিডিওতে, ওইটাও আপনাদের সুন্দর মতো দেখে দেবো, সমস্যা নেই। আমার চ্যানেলের সাথে আপনারা থাকেন, হ্যাঁ। তারপর আপনারা এখান থেকে ধরেন আমি এইটারে আমি 5 ফিট এদিকে রাখবো, হ্যাঁ ও এন্টার সাইড এন্টার দিতেন বা 5 ফিট দিতেন, হ্যাঁ এটার 5 ফিট রাখবো। এখন আমরা দিতাম এল এন্টার, হ্যাঁ এল এন্টার দেওয়া, ধরেন এটা দিলাম, হ্যাঁ এল এন্টার দেওয়া, ঠিক আছে। এটা ও এন্টার 5 এন্টার, এখন দিলাম, এখন দিলাম 5 ফিটের ভিতরে রাখলাম এটা, হ্যাঁ ই এক্স ডাবল এন্টার, ঠিক আছে। এক্স ডাবল এন্টার দিলে অ্যাকসেপ্ট করে দেবে, এখন টিআর ডাবল এন্টার, ঠিক আছে। টিআর ডাবল এন্টার, টিআর ডাবল এন্টার দেওয়া এটা, আরে সরি, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা জানলা কাটবো, এল এন্টার দিয়ে একটা লাইন টানবো, এই হ্যাঁ ঠিক আছে। জানলাটা আমরা 4 ফিট রাখবো, ও এন্টার 24 এন্টার, 24 এদিকে 24 ইঞ্চি, এদিকে 24 ইঞ্চি, বা আপনি 3 ফিটও রাখতে পারেন, সমস্যা নেই, 3 ফিট রাখতে পারেন। আমি এটা 3, ও এন্টার 18 এন্টার, এই 18 এন্টার দেওয়া, টিআর ডাবল এন্টার দেওয়া, হ্যাঁ ঠিক আছে। এল এন্টার, ঠিক আছে। ও এন্টার 2 এন্টার, ও এন্টার 2 এন্টার, ঠিক আছে। আপনার আমার লেখাগুলো এই জায়গায় ওঠে কিন্তু আমরা দেখবেন, হ্যাঁ এটা একটু কালার করবো, জানলাটাকে সবই কি এক কালার দেবো আমরা, কখনোই না, এই কালার, ঠিক আছে। এখন এম এ এন্টার, এটা যেই হবে এটা হবে, তাই না, হ্যাঁ। এটা আমরা কত সাইজ দিলাম দেখবেন আপনি, সাইজ কিন্তু এটা হয় না, যেমন আমি এনে 15 মিলিমিটার দিলাম, এটা যে এম এ এন্টার মানে ম্যাচিং হবে এটার সাথে, এটা এই ম্যাচিং 15 মিলিমিটার হয়ে গেল, এটাও 15 মিলিমিটার মোটা হয়ে গেল, হ্যাঁ। এখন 15 মিলিমিটার হয়েছে কিনা এটা দেখবেন আপনারা, এই যে দেখেন এখানে ক্লিক করলে 15 মিলিমিটার হয়ে যাবে, বুঝছেন, এইটাই করবো, ঠিক আছে। আজকে আপনাদের জন্য এতটুকুই হবে, ঠিক আছে। ও এন্টার 15 এন্টার, ঠিক আছে। এটা একটু আমি কোনো দিলাম। এখন আমরা দেখেন এটার একটা কালার করে দেবো, আমরা একটা ডিজে কালার করবেন, হ্যাঁ আপনারা যে এই কালার করবেন, ঠিক আছে। হ্যাঁ ও এন্টার, হ্যাঁ 9 এন্টার, যেমন এই একটা কালার করবেন, ঠিক আছে। এটার আমি এবার এইটা দিয়ে দিই,
খুব সুন্দর দেখাচ্ছে না এই জায়গায়, দেখছেন? হ্যাঁ, আগামী ভিডিওতে দেখাবো যে একটা মজার একটা ভিডিও দেখাবো যেটা কিভাবে সুন্দর পিডিএফ করে, আমি যেভাবে করি। ঠিক আছে, আপনারা এই পর্যন্ত আজকে থাকুন। আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা দেখবেন না সামনে সামনে আরও ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের নতুন সব কমেন্টের উত্তর আমি দেবো ইনশাল্লাহ। আর আমার ফেসবুকে পেজ আছে নবী কনস্ট্রাকশন, আমার ছেলের নাম। দোয়া করবেন যেন চ্যানেলে আরও শেয়ার কমেন্ট বাড়ে, এই জন্য। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।